আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি চাওয়া ও পাওয়ার যে ব্যবধান, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা স্বভাবতই মানুষ খুব বেশি চাই। এটা নিজের অজান্তেই হয়ে থাকে। কিন্তু নিজেকে চিনতে হলে, নিজেকে জানতে হলে এটা সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। আমরা যদি এটা কেন পেলাম না, ওইটা কেন পেলাম না, আমি ওইটা চাই, আমি সেইটা চাই, এরকম করতে থাকি, তাহলে আমরা অসুখী হয়ে যাব। নিজেকে ভালো রাখার জন্য, নিজের সুখের জন্য বা নিজের শান্তির জন্য প্রত্যাশা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে সবসময় একটু কমিয়ে রাখতে হবে। তাহলে আপনি সুখী হবেন। আমরা ৯৫ ভাগ মানুষই সবসময় চিন্তা করি বা মনে বলে থাকি, ওইটা পেলে ভালো হতো, ওইটা পেলে ভালো হইতো। কিন্তু একবারও তো অ চিন্তা করা তো উচিত যে আমি কাউকে কি দিলাম, কি দিলাম না বা আমার কি দেওয়া উচিত ছিল। এই যে চাওয়া এবং পাওয়া, এই ব্যবধানটা আমাদের ঘুচিয়ে আনতে হবে, কমিয়ে আনতে হবে। আমরা প্রতিনিয়ত বলতে থাকি যে আমার সুন্দর জামাকাপড় লাগবে, আমার সুন্দর জুতা লাগবে, আমার অনেক কসমেটিক্স লাগবে, আমার অনেক শার্ট লাগবে, দামি প্যান্ট লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে। ঠিক আছে, আপনি আশাই করতেই পারেন। কিন্তু আশা করা এবং পাওয়ার যে সুযোগ, এই ২ টার ভিতর কম্বিনেশন থাকতে হবে। আপনি সেটাই ডিজার্ভ করেন, যেটা আপনি পাওয়ার যোগ্যতা রাখেন। আপনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন, আপনার ইনকাম সোর্স দেখবেন, আপনি যার কাছে যা প্রত্যাশা করছেন তার দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা আপনি সেটা দেখবেন। সবকিছু চিন্তা ভাবনা করেই আপনার কিন্তু একটা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষাকে জাগ্রত করতে হবে। আপনার যত বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হবে, আপনি ধীরে তত বেশি অসুখী হবেন। কিন্তু আপনি কিন্তু জোর করে বলতেই পারেন যে, "আমি যা চাবো, আমি তাই পাবো।" এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন আপনি সেটা ডিজার্ভ করেন বা আপনি পাওয়ার সেটা যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন। তো আমরা চাবো, চাওয়ার ইচ্ছা মানুষের সহজাত। কিন্তু পাশাপাশি আমরা যদি এটাও মনে করি যে, "না, আমি কি পেলাম না?" তার চাইতে একটু চিন্তা করি, কি দিলাম না? তাহলে মনে হয় আমরা বেশি সুখী হব, শান্তিতে থাকব। ভালো থাকবেন।